তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিসিমণির বাড়িতে গেছিলাম। তো আমরা কিন্তু 2:30-3টার সময় আমরা চলে এসেছিলাম। এতটা রোদে গরমে আমরা এসেছিলাম। তো তার জন্য কি হয়েছে, যেহেতু ঘুমোতে পারিনি আর সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে আসার পরে কথা বলেছিলাম, তো মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছিল। আর 3-3:30টার সময় এই রোদে আসা মানে বুঝতেই পারছো কতটা রোদটা মাথায় লেগেছে। তো আসার পরে না আমরা একটুখানি বসেছিলাম, মানে একটুখানি রেস্ট নিয়েছি। তো আর দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বোনকে খেতে দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা যাওয়ার সময় নিয়েছিলাম, তো সেটাই হচ্ছে ওকে একটুখানি খেতে দিয়ে দিয়েছি। আর পাশের ঘরে একজন জায়ের ঘর থেকে না প্রসাদ দিয়েছিল ওই পায়েস, তো সেটা ওকে দিয়ে দিয়েছি। তো ওখানে টেবিলে বসে খাচ্ছে আর এদিকে আমি ঝটপট রান্নাগুলো করছি। এখন কটা বাজে জানো? 4:30 মতন বাজে। তো আমরা এসে আধ ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, মানে ঘুমোইনি, মানে একটু রেস্ট নিয়েছিলাম। না ঘুমোলে না আমার মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করবে। তো যাই হোক, সেই জন্য আর আজকে জানো তো মেলা যাব, আজকে একটুখানি অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান তো সেরকম কোনো কিছুই দেখবো না, যেহেতু আমার বাড়িটা একদমই শেষ মাথায়। তো যেতে যেতেই একদম 2-3-4টে গান শেষ হয়ে যায়, তার মানে বুঝতেই পারছো হেঁটে হেঁটে এত দূর যেতে হবে। তো যেহেতু অনেকেই থাকবো তার জন্যই আমরা হেঁটে হেঁটেই যাব। আর এখন হচ্ছে চলে এসেছি 4:30 মতন বাজে। তো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তার কারণ কেন জানো তো? যেহেতু আজকে অনেকেই আসবে, তো মা বাবা আসবে, আর হচ্ছে বোন আছে, আর তো আর কে কে আছে, মানে সবাইকে তো ডাকা হয়েছে। এবার যে যার মতন সময় করে আসবে। তো তার জন্যই হচ্ছে এখানে আমি হচ্ছে রান্নাটা ঝটপট করছি। কারণ হচ্ছে আমার কেন জানো তো, সন্ধেবেলা থেকে রান্না করে ফেলবো, তারপরে সবাই আসবে, সবার সঙ্গে একটু গল্প করব, কথা বলবো, সেই জন্য। আর এখন যদি রান্নাটা না করি সন্ধেবেলা, তো সেই রান্নাটা আমাকেই করতে হবে। তার চেয়ে কী দরকার, আমার কাজটা না হলে আমি করেই রাখি, এতে বেশ কাজ করতে অনেকটা ভালো হবে আর আমার কাজটা অনেকটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য ফ্রিজ থেকে কিন্তু মাছটা বের করে নিয়ে এসেছি। আর বের করে হচ্ছে মাছে নুন হলুদ এগুলো মাখিয়ে এখন মাছগুলো এক এক করে ভাজবো। আর ওইদিকে বোনের সঙ্গে একটুখানি কথা বলছিলাম, আর এদিকে আস্তে আস্তে রান্নাটা করছি, যেহেতু খাওয়া দাওয়া তো হবে সেই রাতে। কিন্তু বিকেল বিকেল রান্নাটা করে রাখলে কি হয়, অনেকটা সুবিধা হবে তার জন্য। তো ও আমাকে যাওয়ার সময় ও একটুখানি বাজারে বেরিয়েছে, কারণ ও আমাকে বলেছে যে আমি একটু বাজার থেকে আসি, কারণ হচ্ছে জলখাবার এগুলো নিয়ে আসবো, আর সেই ফাঁকে মাকে হচ্ছে বাড়ি থেকে নিয়ে চলে আসবো। যেহেতু আমার বাবার বাড়ি ওইখানেই হচ্ছে ও জলখাবার আনতে যাবে, ওই মিষ্টি ওই সব আনতে যাবে, তো সেইখান থেকেই হচ্ছে মাকে নিয়ে চলে আসবে। তাই আমি বললাম ঠিক আছে, যেটা ভালো মনে করো। আর বাবাও কিন্তু আসবে, বাবা তো সাইকেলেই চলে আসবে। তো তার জন্য বাবা একটুখানি সন্ধে করেই আসবে। তো প্রথমে মা বলেছিল যে আমি আর বাবা দুজন মিলে চলে যাব। তারপরে বলছে না, বাবু না হলে একটু সন্ধে করে আসবে, কোনো অসুবিধে নেই। আমি যখন সেই পথেই যাব তাহলে সেই পথে আসার সময় তোমাকে আমি নিয়ে চলে আসবো, তুমি রেডি হয়ে থাকবে। তো তার জন্য আর এই যে এদিকে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি। এই গরমের মধ্যে রান্না করাটা কতটা চাপ সেটা বুঝতেই পারছো। তো বাড়িতে যেহেতু সবাই কিন্তু ভাতই আজকে খাবে, আর বাবা মা তো ভাত খায় না, কিন্তু তবুও আজকে এক আধ দিনের জন্য খেয়ে ফেলবে। কারণ আমাদের বাড়িতে আটাটাও হচ্ছে নেই, যেহেতু ওই রুটিটা হয় না তার জন্য। তো আর বাবা মা বলেছে যে না না, ভাত রুটি খাবো না, ভাতই খেয়ে নেবো, কোনো অসুবিধে নেই। তো এই যে দেখো এদিকে করেছি কাঁচকলা ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, এগুলো কিন্তু সব আমার ভাজা কমপ্লিট। তো সবটা তো ডিটেলসে ভিডিওটা করতে পারছি না, কারণ বুঝতেই পারছো এই একে তো গরম, তারপরে সবটা একা হাতে করতে হচ্ছে, তার জন্য। এখানে হচ্ছে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা আছে। আর এখানে প্রায় অনেকগুলো মাছ ভেজেছি, কারণ যে যেরকম আসবে সেরকম অনুযায়ী হচ্ছে রান্নাটা ঝোলে দেব। আর ওইদিকে এক সাইডে বসিয়েছি ঝোলটা। রান্নাবান্না আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, মানে ঝোলটা শুধু ফুটে উঠলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো মা চলে এসছে, আর তারপরে ও হচ্ছে কাউকে একজনকে আনতে যাচ্ছিল, তো আমাকে বললো ব্যাগটা নিয়ে যাও। ও হচ্ছে বললো যে ব্যাগটা নিয়ে যাও ভেতরে, আর মাকে হচ্ছে এর ভেতর থেকে বের করে দিয়ে দাও। তো মা আছে, আর এই যে মামার শ্বশুরের হচ্ছে মেয়েকে আসার সময় কালকে হচ্ছে আমরা আজকেই নিয়ে এসেছি ওর সঙ্গে। তো আমরা বললাম যে চলো আমাদের সঙ্গে, যেহেতু বাড়ির কাছে মেলা হচ্ছে, অনেক দিন যাওনি সেই জন্য। আর ও আসতে চায় না, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু কেউ তো সেরকম থাকে না, তাই আমি এসেছি, তাই ওকে আমি জোর করে নিয়ে এসেছি মামা শ্বশুরের মেয়েকে। তো এখানে হচ্ছে একটু গ্লুকন ডি আছে। তো সেগুলো হচ্ছে আমি এখন ফ্রিজের মধ্যে রাখবো, কারণ মা বললো যে এখন খাবে না, তাই বললাম যে বোনকে তাহলে একটা দিয়ে দিই। তো বোনকে দিয়ে দিয়েছি, আর এই যে মা এখন বলছে আমি খাবো না, আমি পরে খাবো। তো সেই জন্য আর ফ্রিজের মধ্যে হচ্ছে রেখে দিয়েছি। আর আমার শাশুড়িকেও এইদিকে বললাম যে তুমি একটা নাও তাহলে।
তো সেই জন্য। আর উনি খাবে, উনি কেমনভাবে বিহেভিয়ার করেন, যে কোনো জিনিসটা এমনভাবে মুখটা বেঁকিয়ে এদিক সেদিক করে খাবে, যেন খাওয়ার জিনিস তো সেটাকে এরকম নোংরাভাবে খাওয়ার কি আছে। তো যাই হোক, ভীষণ খারাপ লাগে। আর এই যে এটা হচ্ছে আমার যে ফ্রিজটা, তো সে তার মধ্যেই হচ্ছে রেখে দিয়েছি, কারণ এই ফ্রিজে মাছ মাংস এটা সেটা অনেক কিছুই আছে, তার জন্য ওখানে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে প্যাকেট থেকে কৌটোতে হচ্ছে তোমার নিমকিগুলো রাখছি, কারণ ও বললো যে নিমকিগুলো যেহেতু চিপসে যাবে, তো তার জন্য একটা কৌটোর মধ্যে রেখে দাও। আমি বললাম কথাটা ঠিকই বলেছো। তো যাই হোক, মিষ্টিগুলো হচ্ছে ফ্রিজে কিছুটা ওখানে সব কিছুই রেখে দিয়ে এসেছি, কারণ ওই ফ্রিজটা না আমরা যখন আসি তখনই চলে, কারণ ওই ফ্রিজটা আমার আমি যখন দিল্লিতে থাকতাম, তো তখন ওখানে আমি নতুন কিনেছিলাম, একদম নতুন ফ্রিজ, শুধুমাত্র ব্যবহার হয় না বলে ওই যখন আমরা আসি তখন হচ্ছে ওই ফ্রিজটা চালিয়ে দিই, তো কিছুক্ষণের জন্য, কারণ জিনিসটা তো ফ্রিজটাও একে হচ্ছে তোমার চলবে আর জিনিসগুলো থেকে যাবে, তো তার জন্যই ওইখানে হচ্ছে রেখে দিয়েছি। আর এই যে নিমকিগুলো কৌটোর মধ্যে রেখে শাশুড়ির ঘরে হচ্ছে রেখে দিয়ে আসবো, কারণ ওই ঘরটাতে না ইঁদুর নাকি ঢোকে না, তার জন্য। আর এখানে যদি রাখা হয় তাহলে ইঁদুর হচ্ছে তোমার কেটে একদম সব শেষ করে ফেলবে। আমাদের বাড়িতে এতটা পরিমাণে ইঁদুর আছে, যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে চাষ হয়, তো চাষের সময় ধান এটা সেটা সব কিছুই তো রাখা হয়, তো ধানের বস্তাগুলো যখনই হচ্ছে রাখা হয় তখন হচ্ছে ইঁদুরগুলো হচ্ছে তোমার কেটে দেয়। তো যাই হোক, একবার ভাবছি ওখানে রাখবো না এখানে রাখবো, আমাকে বলছে যে এখানে রেখে দাও, আবার বলছে ওখানে রেখে দাও। তাই আমি ভাবলাম যে এখানেই থাক, যখন আসবে তো একে একে সবাইকে তো এক্ষুনি জলখাবারের প্যাকেট থেকে খেতে দেবো, তো তার জন্য। আর এইদিকে দেখো, আমার বাবাও কিন্তু চলে এসেছে। তো বাবা এসছে, মাও কিন্তু অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি। আর বাবা দেখো এখানে অনেক কিছু নিয়ে এসছে, তো এরপরে হচ্ছে সব কিছু ব্যাগ থেকে বের করে শাশুড়িকে হচ্ছে দিয়ে দেবো, কারণ যেহেতু আমার বাবার বাড়ি থেকে বলো দিদির বাড়ি থেকে কেউ এলে, তো সেই আমি সব কিছু হচ্ছে আমার শাশুড়ির হাতে দিয়ে দিই, তো এতে উনি অনেক খুশি হন। তো তার জন্য। আর এখানে না মা একটু হাসি কথাগুলো বলছিল, তো সেই সব হচ্ছে বলছিলাম। আর এখানে আমার প্রচুর জামা কাপড় আছে, সেই জন্য ব্যাগটা এতটা পরিমাণে ভারী। তো বাবা হচ্ছে বলছে সেটাই, যে তোর মা যে কতদিন এখানে থাকবে তার তো কোনো ঠিক নেই। তাই আমি বলছি কতদিন থাকবে মানে, তো এরকমটাই মজা করছিলাম ওইসব। আর ওইদিকে দেখো, এদিকে আমার রান্নাটা হচ্ছে, আর এদিকে বাবাও চলে এসেছে। আর বাবাকে হচ্ছে প্রণামই করিনি, তো বাবাকে আর আমার শাশুড়িকে প্রণাম করে নিলাম। তো এরপরে হচ্ছে বাবাকে কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দেব। তো যাই হোক, এদিকে আর একটুখানি বাকি আছে, তো ওরা বসুক ফ্যানের তলায়, তারপরে। আর এই যে শাশুড়িকে দিয়ে দিয়েছি, বাবা আরও যে মিষ্টি নিয়ে এসেছে সেগুলো কিন্তু ওই ফ্রিজে শাশুড়ি বললো রেখে দিই, আর এটা গরম যেহেতু তার জন্য এটা হচ্ছে ফ্রিজের মধ্যে রাখলাম না, যেহেতু গরম গরম একদম, মানে বাবা বললো যে এটা ভাত ছিল সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। তো যাই হোক, এই মিষ্টিটা আমার শাশুড়ি দেখে বলল যে এই মিষ্টিটা একদম নতুন, আমি তো আগে কোনো দিনও খাইনি। তাই আমি বললাম যে ভালো, তো তাহলে তুমি খেয়ে নেবে। আর সত্যি মিষ্টিটার স্বাদ ভীষণ সুন্দর। ওইটা গজাটাকে না এইভাবে রসে ডুবিয়ে হচ্ছে বানানো হয়েছে, তো সত্যি এই মিষ্টিটা আগে কোনো দিনও খাইনি। এমনি তো গজা খেয়েছি, তবে এই রসে ভেজা যে গজাটা, মানে গজার যে খাস্তা গজাটা, সেটা কোনো দিনও খাইনি। তো যাই হোক, আরও কিছু মিষ্টি এখানে কিন্তু বোনকেও দিচ্ছি, আর হচ্ছে মা বাবা এদেরকেও দিচ্ছি। তো আরও কিছু মিষ্টি, সেগুলো কিন্তু সব কিছু বের করেছিলাম, মা বাবা কেউ মিষ্টি খাবে না একদম, শুধুমাত্র বোনকে দিয়েছিলাম, বোন খেয়েছিল, আর বাবা ওই একটা মিষ্টি তুলেছিল, মা তো কিছুই খায়নি। তো যাই হোক, সেই জন্য পুরো প্লেট একদম ভর্তি করে ওইভাবেই হচ্ছে আছে। তো শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছে। আর এখানে না মা আমার জন্য একটা নিয়ে এসছে একটা পার্সেল, তো সেই পার্সেলে কী আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে একটা নাইট স্যুট আছে, সেটা আমি অর্ডার দিয়েছিলাম, তো বাবার বাড়িতে ওখানকারই অ্যাড্রেসে দিয়েছিলাম। এখানে এলে না আমার বাড়ি যেহেতু গ্রামের শেষ মাথায় আসতে চায় না, তো তার জন্য ওখানে অর্ডার দিয়েছিলাম। তো এই যে মা নিয়ে এসছে, আর সত্যি যেরকম কোয়ালিটি যেরকমটাই আমি ঠিক অর্ডার করেছিলাম এক্স্যাক্টলি পুরো সেম এসছে, ভীষণ সুন্দর, ওর কোয়ালিটিটাও ভীষণই সুন্দর, তো সেই জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ওইটা কিন্তু ও আমার জন্য এনেছিল, কারণ হচ্ছে ও বলেছিল যে ওইটা একটা প্রিন্টের নাও আর এটা একটা সিম্পল কালারে এক কালারের নাও, তো দিলে ভালো লাগবে, এই প্যান্টটার সঙ্গে ওই প্যান্টটাও তুমি পরতে পারবে, তো তার জন্য ওইভাবেই হচ্ছে তোমার পরেছিলাম। আর এই যে মা ওখানে কিন্তু ভিডিওটা করছে, আমার ড্রেসিং টেবিলের আয়না থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো ভীষণই সুন্দর, কারণ আমার না একা হাতে সব কিছু ম্যানেজ করে একা আমি ভিডিও করতেই পারছি না, তার জন্য। তো এই যে মা যতটুকুনি ভিডিও করেছে অনেক আমার কাছে, তারপরে এখানে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট, শুধুমাত্র খাওয়ার বাকি আছে, কারণ আমার শ্বশুরমশাইকে অলরেডি কল করে দিয়েছি।
উনি আসছেন। আর এই যে দেখো তারপরে কিন্তু আমার পিসি শাশুড়ির ঘরে তিনজন ভাই এসছে, দুজন পিসি শাশুড়ির ঘরে। তো এখানে একটা ছোট ভাই বসছে আর দুজন ভাই, ওরা হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া, ওদেরকেও জল খাবার টিফিন এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। সেই সময় আর কোনো কিছু ভিডিও করিনি। খাওয়া দাওয়াতে কী কী ছিল, মাছের ঝোল, এগুলো তো সব কিছুই তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছি। খাওয়া দাওয়া করার পরে এখন একটুখানি হালকা সাজুগুজু করে বেরিয়ে চলে এসেছি। তো আমরা তো মেলাতে অনেক কিছু খেয়েছি, লস্যি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপরে হচ্ছে তোমার ফুচকা খেয়েছি, চটপটি খেয়েছি, যেগুলোর কোনো কিছুই ভিডিও আমি বানাইনি। বাড়ি এসছি, এখন বাজে হচ্ছে তোমার 12টা 45। আমার শাশুড়িকে অনেক কিছু জিনিস বলেছি যে তোমার যেটা পছন্দ তুমি স্টেশনারি দোকান থেকে নাও, আমার কোনো অসুবিধে নেই, আমি সব কিছু বিল পেমেন্ট করব। শাশুড়ি তো আমার শুনে পুরো ভীষণ পরিমাণে খুশি। তো এই যে শাশুড়ির পছন্দের দুটো গলার চেন এনে দিয়েছি। এইগুলোই উনি পরেন, যেহেতু উনি সিম্পল থাকতে পছন্দ করেন, সিম্পলি থাকে, তার জন্য। একটা হ্যান্ড উইস্কার ওটাও নিয়েছে, আর দুটো ক্লিপ নিয়েছি, একটা পিঙ্ক কালারে আর একটা স্কাই কালারে। সেটা হচ্ছে দিদির আর আমার জন্য, কারণ যেখানেই যাই না কেন দিদি আমার জন্য কোনো কিছু না কোনো কিছু কিনবেই। তো তার জন্য, আর এখানে শাশুড়ির জন্য অনেক কিছু প্লাস্টিকের মগ, এটা সেটা